সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা ভালোই আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমাদের গারলগুলোও সুন্দর আছে, মাশাআল্লাহ। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো ঘরের যে টপিকটা, যে ঘরটা আপনি নতুন খামার করলে কিভাবে করবেন আর কত টাকা খরচ যাবে এই বিষয়। আর একটা টপ সিক্রেট একটা ভিটামিন আছে গারলের, যেটা মানে অত্যন্ত কার্যকারী মা গারলের জন্য, অত্যন্ত মা গারল এবং ছোট বাচ্চা গারলগুলোর জন্য অত্যন্ত কার্যকারী। সেই ভিটামিনটা বিষয়ে কথা বলবো। তা প্রথমে আমরা ঘরের দিকে যাব। এই যে আমাদের যে গারলগুলো খাওয়ানো হচ্ছে, দেখেন আবদ্ধ অবস্থায় গারলগুলোকে আমরা ঘাস কেটেছি, খ্যার কেটেছি, খ্যারের সাথে কিছু নালি গুড়, তারপর আপনার কিছু ভুসি আর যে টপ সিক্রেট ভিটামিনটা, সেই ভিটামিনটা মিক্স করে আমরা আজকের খাবারটা দিতেছি। আসলে আমি যে ভিটামিনটাই খাওয়াই সেটা যেন মানে প্রতি গারল 20 গ্রাম করে প্রতিদিন পাবে এবং 5 দিন। তো ভিটামিন বিষয়ে পরে কথা বলছি, তার আগে আমরা এই যে ঘরের ভিতর ঢুকতেছি। ঘরটা আপনাকে করতে হবে এরকম মাচা করতে হবে, মাটি থেকে 3.5 থেকে 4 ফিট উপরে। 4 ফিট হলো বেটার, আর সর্বনিম্ন হলো 3.5 ফিট, যাতে এটার ভিতরে ঢুকে একজনে এটাকে ওয়াশ করতে পারে, তার মাথায় না বাজে, কাঁধে না বাজে। যখন এটা মানে এই পায়খানা প্রস্রাব করবে, কিছু কিন্তু ওই নিচের যে কাঠ বা যে অ্যাঙ্গেল থাকবে সেগুলোতে আটকে থাকে। তো যখন আপনি নিচে ঢুকবেন অথবা আপনার কর্মচারী নিচে ঢুকবে, তখন যদি তার গায়ে পায়খানা প্রস্রাব এগুলো লেগে যায়, তখন তার কাছে খারাপ লাগবে। তাই হলো 3.5 ফিট অথবা 4 ফিট হাইট করতে হবে। আর এই যে কাঠ, বাঁশ আর হলো মাচা। বাঁশ তো একদম না, বাঁশ দিয়ে করাই যাবে না মাচা, বাঁশ দিয়ে মাচা করা যাবে না। আর হলো যে আপনার কাঠ অথবা এই প্লাস্টিকের মাচা, তবে প্লাস্টিকের মাচা হলো বেটার। প্লাস্টিকের মাচা যদি আপনি অ্যাঙ্গেল দিয়ে করেন তাহলে মনে করেন আপনার 10 থেকে 12 বছর এটাতে আর হাত দেওয়া লাগবে না। আর এই যে দেখেন এটার যে প্লাস্টিকের মাচাগুলা 20 ইঞ্চি বাই 40 ইঞ্চি সাইজ। তা 20 ইঞ্চি বাই 40 ইঞ্চি সাইজের ভিতরে আপনাকে এইভাবে নিচে দেখেন, এই যে নিচের অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, এইভাবে অ্যাঙ্গেল লাগাইতে হবে। এর চারপাশে জয়েন্টে থাকবে প্লাস, মানে প্রতি 20 ইঞ্চি পর আপনার একটা করে অ্যাঙ্গেল লাগাইতে হবে। 20 ইঞ্চি পর অ্যাঙ্গেল লাগাইতে হবে। তাহলে কি হবে যে আপনার চায়ের জয়েন্টে তো পাইলই, প্লাস মাঝখানটা একটা সাপোর্ট থাকলো। 40 ইঞ্চি লম্বা যদি মাঝখানে কিছু না লাগান, তাহলে ওই মাঝখানে পাড়া দিলে একটু বেঁকা হয়ে যাবে। তাই যদি আপনি মাঝখানে যদি একটা সোজাই দেন, তাহলে আপনার আর এই সমস্যাটা হবে না। তা এই 20 ইঞ্চি বাই 40 ইঞ্চি আমি যেটা লাগাইছি আকিজ কোম্পানির, প্রথম লাগাইছিলাম হলো তানিন কোম্পানির এই যে মানে কালারটা, সবুজ কালারটা হলো তানিন কোম্পানির। এই তানিন কোম্পানির এইটা হলো অনেক হার্ড, অল্প দিনে ভেঙে যায়। আর যেটা হলো ওই যে আপনার টিয়া কালার দেখতেছেন, ওটা আকিজ কোম্পানির। তানিন কোম্পানিরটা কিনা ছিল 520 টাকা, 20 ইঞ্চি বাই 40 ইঞ্চি এক পিস। আর আকি যেটা আমার কিনা ছিল 550 টাকা প্রতি পিস। তো এই হলো কথা। আর নিচে যে অ্যাঙ্গেল লাগাবেন, অ্যাঙ্গেলের হিসাবটা আমি নিয়েছিলাম এক অ্যাঙ্গেল মিস্ত্রির কাছ থেকে, যে অ্যাঙ্গেলের হিসাবটা উনি আমাকে দিয়েছে যে আপনার 132 টাকা কেজি। আপনার যতটুকু কাজ করান, যেভাবে বলবেন সে সেভাবেই করে দিবে, কিন্তু তার অ্যাঙ্গেল যা লাগবে ওই হিসাবে সে অ্যাঙ্গেল মাপ দিবে। 132 টাকা কেজি, তার কাজের মজুরি সহ 132 টাকা কেজি এইভাবে নিবে আমার এইখানকার মিস্ত্রি। আর আপনার ওইখানকার মিস্ত্রি কিভাবে নিবে জানি না। এই যে দেখেন, এই যে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, যে এই দেখেন 20 ইঞ্চি বাই 40 ইঞ্চি জয়েন্টটা ভালোভাবে দেখেন। আর ঠিক 40 ইঞ্চি পর 20 ইঞ্চি পর
আমি কিন্তু অ্যাঙ্গেল দিছি। এই পাশ দিয়েও 20 মানে চতুর্দিকে 20 ইঞ্চি পর পর আমি অ্যাঙ্গেল দিছি। আর অ্যাঙ্গেলের পরে এই যে দেখেন একটা নেট দেখা যাচ্ছে, এটা বরফি নেট। তার উপরে একটা আছে আপনার ওই যে নীল নাইলনের মশার জন্য, এটা দিছি। তারপরে হলো যে এই যে দেখেন এই যে এটা এখানে একটা বাচ্চার ঘর আছে বাচ্চা রাখার জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনার কোনায় একটা ব্যারিকেড দিয়ে নতুন যে বাচ্চাগুলো হবে ওকে এবং ওর মাকে যাতে 5-6টা গারল বাচ্চা সহ রাখা যায়, এইরকম একটা কোনার ভিতরে একটা ঘর করবেন। তাহলে নতুন যে বাচ্চাগুলো হবে ওই বাচ্চাগুলোকে আপনি এই ঘরের ভিতরে দিবেন। তার কারণ গারল খুব গাদাগাদি করে শোয়, আর যদি আপনি বাচ্চার জন্য এই ঘর না করেন, দেখা গেলো গাদাগাদির ভিতরে আপনার বাচ্চা পড়ে মারা গেল বা বাচ্চার একটা ঠ্যাং ভেঙে গেল। তা এই খামারের লভ্যাংশ কিন্তু বাচ্চা। আপনার যদি বাচ্চা নষ্ট হয়ে যায় তাহলে আপনার লভ্যাংশ শেষ। একটা বাচ্চার পা খুঁড়া হয়ে গেলে ওটার লভ্যাংশ আপনার শেষ। তো এই হলো কথা। আর হলো যে আমি যে সিঁড়িটা দেখাইছি, সিঁড়িটা তো দেখছেন। সিঁড়িটা কাঠের বা বাঁশের কখনোই দিবেন না। দুই পাশে সুন্দরভাবে ওয়াল তুলে মাঝখানে বালি দিয়ে তারপর উপরে হালকা করে ঢালাই দিছি একটা আমি, যে সিঁড়িটা করছি উপরে ওঠার। তারপর এই যে খাবার ট্রেটা বানাইছি, এটা সম্পূর্ণ ফুড গ্রেড স্টিল। আর এই যে ভিটামিনটা দেখেন, বিকম ভিট, স্কোয়ার কোম্পানির বিকম ভিট। আমি এটার যে গুণাগুণ পাইছি যা বলার মতো না, অসাধারণ। অনেক ভিটামিন খাওয়াইছি কিন্তু এই ভিটামিনের মতো ইমপ্রুভ দেখেন, এই ভিটামিন B2, B6, B12, তারপর আরও অনেকগুলা ভিটামিন এটার ভিতরে আছে। তারপরে হলো এটার যে ইয়াগুলা এই উপকারিতা, এটা হলো এনজাইম নিরসন, খাদ্য ও হজম বিপাকে, তারপর এগুলা মানে প্রয়োজনীয় যে জিনিসগুলা সেই জিনিসগুলা এই ইয়াতে আসবে। তারপরে যে মাংস উৎপাদন বৃদ্ধি, তারপর উৎপাদন বৃদ্ধি, মানে এটা খাওয়ালে আপনার যে গারলের শরীরগুলা খারাপ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, খুবই ভালো থাকবে। আর হলো যে এই বিকম ভিটটা আপনি দিলে দাম খুবই কম, এই আপনার 400-450 টাকা লিটার, খুবই দাম কম কিন্তু কাজ হেভি। এই বিকম ভিটটা পারলে আপনার গারলকে 20 গ্রাম করে 5 থেকে 7 দিন, এটা 3 মাস অন্তর অন্তর খাওয়াইলে যথেষ্ট, এর চেয়ে বেশি দরকার নেই। 5 থেকে 7 দিন খাওয়াবেন 20 গ্রাম করে প্রতিটাকে। তা এই হলো কথা আজকের। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন, কমেন্ট করবেন। তারপরে হলো যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন। তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে। আর যারা আমাদের সাথে আগে থেকে আছেন, সাবস্ক্রাইব করেছেন, আমাদের ভিডিওগুলো দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের ভিডিওগুলো দেখার জন্য। আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা আমাদের যে ঠিকানা 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা। 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা। এই ঠিকানায় এসে সুস্থ দেখে শুনে সুস্থ সবল গারল কিনবেন। তো এই হলো আমাদের আজকের কথা। আর শেষ বিকালে খাওয়া দাওয়া শেষে আমাদের গারলগুলা খামারের দিকে চলছে। দেখেন মাশাল্লাহ, আমাদের গারলের স্বাস্থ্যগুলা দেখবেন, স্বাস্থ্যগুলা দেখে কমেন্ট করে জানাবেন যে আসলে আমাদের গারলগুলা কেমন আছে। এই যে দেখেন এখানে একটা লাল গারল দেখা যায়, সম্পূর্ণ মানে লালচে। সেই গারলটার একটা ভিডিও দিছিলাম যে 2টা বাচ্চা, তার 2টা বাচ্চার মনে করেন দুধ দিচ্ছিল না, দুধ একদমই দিচ্ছিল না। তারপর ধরে খাওয়াইতে 2টা বাচ্চার একটা বাচ্চাকে টিকাইতে পারি নাই। আর একটা বাচ্চা এখন মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, একটা লাল বাচ্চা, ঠিক ওর মার মতো। ওই দেখেন ওর মার সাথেই আছে, ঠিক ওর মার মতো কালার একদম। ওর মার লেজটা একটু সাদা, ওর লেজটাও একটু সাদা, খুব সুন্দর একটা গারল দেখেন, একে ঠিক সেম ওর মার মতো কালার।
তো এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করবেন।